টানা বৃষ্টি, বৃষ্টি যদিও থেমেছে তবু কমেনি দুর্ভোগ। কলকাতার বিভিন্ন রাস্তার হাল কঙ্কালসার। সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাইল্যান্ড পার্ক থেকে। অনির্বাণ, বাইপাস লাগোয়া হাইল্যান্ড পার্ক এই এলাকা অত্যন্ত ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে অন্যতম। যদিও উইকেন্ড, সকাল থেকে কঙ্কালসার রাস্তায় যানবাহন চলাচলের ঠিক কি পরিস্থিতি, কি ছবি দেখা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে শনিবার হওয়ায় কিন্তু যান চলাচল তুলনামূলকভাবে অন্যান্য দূরের তুলনায় অনেকটাই প্রেশার কম রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে হাইল্যান্ড পার্ক যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে বেশ কিছুটা বড় রাস্তা, সেই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় পটহোলস হয়ে রয়েছে এবং তার পাশাপাশি একটা বড় অংশের রাস্তা সেটা কিন্তু এই রাস্তা সারাই করার আগে রাস্তা যে চেঁচে ফেলা হয় সেই চেঁচে ফেলা হয়েছে বা 3 থেকে 4 ইঞ্চি। কিন্তু এই রাস্তায় কিন্তু যান চলাচল করছে অত্যন্ত শ্লথ গতিতে। তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো কিন্তু কার্যত নাচতে নাচতে এখান দিয়ে যাচ্ছে এবং একেবারে যেখানে এসে এই যাত্রাটি শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু প্রায় 3-4 ইঞ্চি একটা গ্যাপ রয়েছে, ফলে সেই জায়গায় উঠছে। যেটা জানা যাচ্ছে প্রায় 10 থেকে 12 দিন আগে কিন্তু রাস্তা মেরামতির কাজ শুরু হলেও এখনও কিন্তু রাস্তা মেরামতির কাজ শেষ হয়নি এবং এই রাস্তা মেরামতির কাজ কবে শেষ হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কারণ বৃষ্টি থেমেছে, প্রায় 24 ঘন্টা হতে চলো শহরে, সেভাবে খুব একটা বড় ভারী বৃষ্টি হয়নি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কাজ নতুন করে শুরু করা যায়নি। বিভিন্ন জায়গায় পটহোলস হয়ে রয়েছে এবং সাধারণ নিত্যযাত্রী যারা রয়েছে প্রত্যেকদিন অফিস যান বা অফিস থেকে বাড়ি ফেরেন তাদেরকে কিন্তু দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গতকাল আমরা ছবি দেখিয়েছিলাম আম্বেদকর সেতু, গতকাল সেই লাইভ করেছিলাম আমরা সেখান থেকে 6:30 নাগাদ, কিন্তু আজ সকালে যখন সেখানে পৌঁছোই আমরা দেখতে পাই যে রাতের মধ্যে রাতারাতি একটা বড় প্যাচওয়ার্ক করা হয়েছে। প্যাচওয়ার্ক করা হয়েছে মূলত 3টি জায়গাকে কেন্দ্র করে। একটা হচ্ছে চিংড়িঘাটা, একটা হচ্ছে আম্বেদকর সেতু অর্থাৎ সায়েন্স সিটির একেবারে কানেক্টর যে ব্রিজ সেখানে, এবং তার পরবর্তী প্যাচওয়ার্ক হচ্ছে রুবির কাছে। এই 3টি জায়গায় কিন্তু প্যাচওয়ার্ক হয়েছে, কিন্তু রুবির পর থেকে রাস্তা বিভিন্ন জায়গায় ছোটোখাটো পটহোলস রয়েছে এবং এই যে হাইল্যান্ড পার্ক যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় কিন্তু রাস্তায় এখনও বেহাল অবস্থা। 10 থেকে 12 দিন আগে রাস্তা সারাইয়ের জন্য, মেরামতি করার জন্য কিন্তু এখানে কাজ শুরু হলেও সে কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, নতুন করে পিচও করা হয়নি এবং একই পরিস্থিতি কিন্তু একেবারে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত। ফলত এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কবে শহরবাসী মুক্তি পাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও পুরসভার তরফে বলা হচ্ছে, মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে 10 দিনের একটা ড্রাই স্পেল না পেলে তারা কিন্তু এই কাজ বা মেরামতির কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই রকম মেরামতির কাজ হবে, আবার বৃষ্টি হবে, আবার পিচ উঠে যাবে, এই যে দিনের পর দিন একটা যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে মুক্তি কবে মিলবে? কারণ সাময়িক মুক্তি দিয়ে তো সেটার কোনো একটা ভবিষ্যৎ নয়, কারণ এর কিন্তু কোনো সদূর প্রসারী কোনো সমাধান সূত্র কিন্তু বের করতে পারছে না। তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সকেও কিন্তু এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবে এই রকম রাস্তার যদি পরিস্থিতি থাকে তাতে কিন্তু রোগী বা সাধারণ নিত্যযাত্রী যারা তাদের প্রত্যেকে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। মাধুরী, ধন্যবাদ অনির্বাণ।